আসলে এত বিল পাশ করে হবে কি? কোথাও জবাব দিতে নাই, কার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না। আমরা শুধু সংসদে কিছু আলোচনা করি, আর সংসদে এখানে আসি, একটা মিটিং সেন্টারকে শুধু দেখা হইলো, তদবির করলাম, একটু কথা তো বললাম, চলে গেলাম। আসলে এটি কোনো কাজ নেই। মাননীয় স্পিকার, এই যে একটু আগে শুনলাম এই যে হাসপাতালগুলো কোনো চিকিৎসা হয় না। আপনি মাননীয় স্পিকার এখানে বড় পদে আছেন, আপনার কোনো কিছু আল্লাহ না করুক কিছু হইলে আপনি সিঙ্গাপুর ব্যাংকে চলে যেতে পারবেন, সরকারি খরচ। কিন্তু সাধারণ লোকটা যাবে কোথায়? যে শিশুটাকে নিয়ে আসলো অক্সিজেনের অভাবে, এই হাসপাতাল যায় নেই, ওই হাসপাতাল নেই, কুমিল্লা থেকে তার বাবা নিয়ে আসছে স্কুটার চালিয়ে, তারপরে গেল শিশু হাসপাতালে, বলে যে সিট নেই, বলে দিল বাইরে থেকে আনসার যে ওই হাসপাতাল যান, ওই ডাক্তারের হাসপাতালে গেল, তারা বলল যে এখন তো সময় নেই, তুমি টাকা জমা দাও, টাকা নেই, এত টাকা। তাহলে বলে যে আবার শিশু হাসপাতাল নিয়ে আসলো, সাংবাদিক থেকে নিয়ে আসলো, আসার পরে বাই দিস টাইম বাচ্চাটাকে নামালো, বাচ্চা নেই, শিশুটা মারা গেছে। সাংবাদিক গেল, দেখা গেছে 8টা সিট খালি, আইসিইউতে 8টা সিট খালি, শিশু খালি, ভর্তি করবে না ডাক্তাররা। কেন? রোগী আসলে বলে সিট নেই, তার ডাক্তারখানায় পাঠিয়ে দেবে। আমি সংসদে বললাম, আজ পর্যন্ত কোন ডাক্তারকে বদলি করতে পারছেন? পারবেন না। কেন পারবেন না? ওইখানেও সব আওয়ামী লীগ ঢুকে গেছে, ডাক্তারদের মধ্যে আওয়ামী লীগ। কি স্বাধীনতা চিকিৎসা পরিষদ, হায়রে স্বাধীনতা, কি চমৎকার একটা শব্দ আমরা আনছিলাম। নামের আগে স্বাধীনতা লাগাই দিলে এই দেশে আর কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। শুধুমাত্র লাগবে স্বাধীনতা চিকিৎসা পরিষদ, স্বাধীনতা হকার্স পরিষদ, স্বাধীনতার সংসদ, হয়ে গেল সব শেষ। এটা হয় নাকি মাননীয় স্পিকার? একটা ডাক্তারকে বদলি করতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না। আমাকে মোহাম্মদ তো এখন সিঙ্গাপুরে আছেন, প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা বিল আসবে মোহাম্মদের। দুদিন আগে এইটা পাইতেন না, উনি মোহাম্মদ হওয়ার আগে 2 টাকাও পাইতেন না। আল্লাহ বানাই দিয়েছেন, উনি এখন যত টাকা লাগুক 3 বার বুক ফাড়লে উনি টাকা পাবেন। কিন্তু গরিবের তো কেউ টাকা দেয় না মাননীয় স্পিকার। একটু আগে আমি যে বললাম, এই যে পুলিশের গুলিতে শুধুমাত্র বেতনের দাবিতে তার রাস্তায় নেমেছিল, ক্ষুধার যন্ত্রণায় রাস্তা নেমেছিল, তাদেরকে গুলি করে মারাইলেন। এই যে গার্মেন্টস এর মালিকরা, আমি বিজেপিকে বলবো, সরকার জানি তাদের বাধ্য করে, যাদেরকে গুলি করে মারা গেছে তাদেরকে প্রত্যেকে বিজিএমকে 1 কোটি টাকা করে দিতে হবে। এবং যে সমস্ত শ্রমিকদের গুলি করে আহত করেছে, যার পঙ্গু হয়েছে, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ